হুম, একক ডিফর্মেশন ক্রিয়েট করতে যে ফোর্স দরকার সেটাই হচ্ছে তার স্টিফনেস। তো এখানে এর আগে আমরা তো ফ্লেক্সিবিলিটি মেথডে ফ্লেক্সিবিলিটি কোএফিসিয়েন্ট সম্পর্কে আমরা কনসেপ্ট পেয়েছি, তাই না? ফ্লেক্সিবিলিটি কোএফিসিয়েন্টটা কি ছিল? ইউনিট ফোর্সের যে ডিফর্মেশনটা হবে সেটাই তো ফ্লেক্সিবিলিটি কোএফিসিয়েন্ট, তাই না? তোমরা দেখো ওয়ান কিপ অথবা ওয়ান কিপ ফিট মুভমেন্ট যখন তোমরা অ্যাপ্লাই করেছো সেখানে যে ডিফর্মেশনটা পেয়েছো সেই ডিফর্মেশনটা হচ্ছে তার ফ্লেক্সিবিলিটি কোএফিসিয়েন্ট আমরা বলেছি। স্টিফনেসটা হচ্ছে জাস্ট তার ইনভার্স। হ্যাঁ, এখানে তোমাকে ইউনিট ফোর্সের পরিবর্তে ইউনিট ডিফর্মেশন আর ইউনিট রোটেশন তোমাকে অ্যাপ্লাই করতে হবে। তো এর জন্য যে প্রিভিয়াস মেথডের সাথে অনেকটা যেহেতু ইনভার্স, বাট আগের মেথডে যে জিনিসগুলি যে প্রসিডিওরটা আমরা দেখেছি অলমোস্ট সিমিলার, এই মেথডেও তারই মতোই কাজ করে। তো এই মেথডের কিছু অ্যাডভান্টেজও আছে, কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। তোমরা যদি অ্যাডভান্টেজের দিকে দেখো, স্টিফনেস মেথডের সাহায্যে স্ট্যাটিক্যালি ডিটারমিনেট এবং ইনডিটারমিনেট বোথ স্ট্রাকচারই সলভ করা সম্ভব, অ্যানালাইজ করা সম্ভব। এবং আমরা সেখান থেকে আদার প্যারামিটারগুলি, যেমন তোমরা চাইলে ডিফ্লেকশন ক্যালকুলেশনও করতে পারতো, সেই 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 প্যারামিটারগুলি তোমরা ফ্লেক্সিবিলিটিতে যেভাবে ডিজাইন করছো স্টিফনেস মেথডেও তোমাদের ফোর্সটা এখানে প্রাইমারি এলিমেন্ট, প্রাইমারি ভেরিয়েবল হবে না। এখানে প্রাইমারি প্যারামিটার হিসেবে হচ্ছে ডিসপ্লেসমেন্টটা আসবে। তোমাদের প্রথমে ডিসপ্লেসমেন্ট ডিটারমাইন করতে হবে, তারপরে ডিসপ্লেসমেন্ট থেকে প্রোগ্রেসিভলি তুমি যে প্যারামিটার ডিটারমাইন করতে ইন্টারেস্টেড সেই প্যারামিটার তোমরা ডিটারমাইন করতে পারবা। এখন কোন কোন প্যারামিটার ডিসপ্লেসমেন্টের সাথে রিলেটেড বলতো? ডিসপ্লেসমেন্টের সাথে ডাইরেক্টলি প্রথমে আমাদের ইঞ্জিনিয়ারিং কোন প্যারামিটার রিলেটেড? কি বলতে পারবা? স্ট্রেন কার সাথে রিলেটেড বলো তো? স্ট্রেসের সাথে। মোমেন্ট আর শিয়ার ফোর্স। স্ট্রেন, স্ট্রেস না, স্ট্রেন। স্ট্রেনের ডেফিনিশনটা কি? ফোর্স। স্ট্রেন তো পড়ছো সেকেন্ড ইয়ার, স্ট্রেস স্ট্রেন পড়ো নাই তোমরা? স্যার বিকৃতি এটা মানে তো যতটুকু চেঞ্জ হয়েছে, হ্যাঁ, পার ইউনিট লেন্থের যে চেঞ্জটা সেটাই হচ্ছে তোমার স্ট্রেন, ঠিক আছে না? জি স্যার। তাহলে দেখো যে ডিফর্মেশন পার ইউনিট লেন্থ ইজ কল্ড স্ট্রেন, এটা তোমরা শিখে আসছো, পড়ে আসছো, জেনে আসছো। তো দেখো কোনোভাবে যদি সামহাও তুমি ডিসপ্লেসমেন্ট আর ডিফর্মেশন যদি ক্যালকুলেট করতে পারো সেখান থেকে তুমি কিন্তু স্ট্রেন ক্যালকুলেট করতে পারবা। তো এখন স্ট্রেন যদি তোমার নোন থাকে তাহলে সেখান থেকে আমরা স্ট্রেস বের করতে পারবো না?
সম্ভব কিনা? স্ট্রেস জি স্যার, সম্ভব স্যার। কিভাবে? মডুলাস অফ ইলাস্টিসিটি। আমাদের যদি ম্যাটেরিয়াল প্রপার্টি মডুলাস অফ ইলাস্টিসিটি জানা থাকে তাহলে স্ট্রেনের সাথে মাল্টিপ্লাই করলে স্ট্রেস পেয়ে যাবা। কোন মেম্বারের যদি স্ট্রেস জানা থাকে তাহলে তার ফোর্স কত কিভাবে পাবা? ফোর্সটা স্যার এরিয়ার সাথে মাল্টিপ্লাই এটা অ্যাক্সিয়াল মানে জিওমেট্রিক। যদি আমার এই ক্ষেত্রে স্ট্রেস থেকে ফোর্স পেতে হলে তার জিওমেট্রিক প্রপার্টিটা দরকার। আইদার তোমার অ্যাক্সিয়ালি লোডেড মেম্বারের ক্ষেত্রে এরিয়া দরকার, তোমার যদি এটা বেন্ডিং ইফেক্ট হয় বেন্ডিং এর ক্ষেত্রে তুমি যদি মোমেন্ট বের করতে চাও, বেন্ডিং স্ট্রেস যদি জানা থাকে সেখানে তোমার জিওমেট্রিক প্রপার্টি মোমেন্ট অফ ইনার্শিয়া, হ্যাঁ, অথবা সেকশন মডুলাস যে কোনো একটা জানা থাকলেই তোমরা সেটা মোমেন্টটা বের করতে পারবা। তার মানে দেখো যে প্যারামিটার ক্যালকুলেট করলে তার সাথে রিলেটেড অন্যান্য প্যারামিটার গুলি সহজেই ক্যালকুলেট করা সম্ভব, সেই প্যারামিটারটাকে আমরা প্রাইমারি প্যারামিটার বলবো। আর স্টিফনেস মেথডের প্রাইমারি প্যারামিটার ধরা হয় হচ্ছে ডিসপ্লেসমেন্টকে। তুমি এই স্টিফনেস মেথডে প্রথমে ডিসপ্লেসমেন্ট মেজার করা হয়, পরে এই ডিসপ্লেসমেন্ট থেকে আস্তে আস্তে অন্যান্য ইনফরমেশন যেমন স্ট্রেস, স্ট্রেইন, তোমার ফোর্স এগুলি ক্যালকুলেট করা যায়। এখন আমরা স্টিফনেস মেথডটা আসলে বেসিক্যালি তোমার কম্পিউটার প্রোগ্রামের উপরেই আসলে এটা আসলে ডিপেন্ডেন্ট। কারণ তোমরা একসময় দেখবা যে এই মেথডে সিমালটেনিয়াস যে ইকুয়েশন গুলি এসে যায়, নাম্বার অফ সিমালটেনিয়াস ইকুয়েশনের অনেক বেশি। তো যখন নাম্বার অফ সিমালটেনিয়াস ইকুয়েশন অনেক বেশি এসে যাবে তখন ম্যানুয়ালি করা এটা সম্ভব হয় না, এটা কম্পিউটারের সাহায্যে এটা সলভ করতে হয়। জন্য এই মেথডের উপর বেস করে অনেকগুলি মেথড ডেভেলপ হয়েছে, যেমন ফাইনাইট এলিমেন্ট মেথড, যেটা এখন অনেক ধরনের প্রবলেম খুব সহজে সলভ করতে পারছে এবং একটা সফটওয়্যার বেস ফাইনাইট এলিমেন্ট অনেক প্রোগ্রাম আছে যেটা অনেক বড় বড় স্ট্রাকচারকে খুব সহজে সলভ করতে পারছে। তো এই টাইপের ফাইনাইট এলিমেন্ট মেথড টাইপের যত মেথডই বা সফটওয়্যার বেস যত সলিউশনে আছে তারা বেসিক্যালি প্রিফার করছে যে স্টিফনেস বেস মেথডের। তো আমরা ফাইনাইট এলিমেন্ট মেথড, ফাইনাইট ডিফারেন্স মেথড, এই যে নিউমেরিক্যাল কিছু মেথড আছে যারা স্টিফনেস মেথডকে বেস করে তাদের প্রোগ্রামিংটা ডেভেলপ করছে, সেই স্টিফনেস মেথডেরই আমরা বেসিক কনসেপ্টটা আমরা এখান থেকে নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তোমরা যদি ফান্ডামেন্টাল কনসেপ্টের দিকে যাও যে আসলে স্টিফনেস মেথডের মূলত কনসেপ্টটা কি এবং কার উপর বেস করে এই মেথড তার ওয়ার্কটা পারফর্ম করে। তো ফান্ডামেন্টাল কনসেপ্ট অফ স্টিফনেস মেথডের প্রথমেই আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে সে পুরো স্ট্রাকচারটাকে সাবডিভাইডেড করে নেয়, আর এই সাবডিভাইডেড পার্টকে সে চেনে হচ্ছে এলিমেন্ট হিসাবে, অথবা এলিমেন্ট হিসাবে সাবডিভাইডেড পার্টকে সে ট্রিট করবে, এলিমেন্ট বলবে তার মেথডোলজিতে। আর এলিমেন্টগুলি একটা আরেকটার সাথে যে পয়েন্টে কানেক্ট থাকবে সেটাকে সে নোড হিসাবে ডিনোট করে, রিপ্রেজেন্ট করে। তাহলে আসলে স্টিফনেস মেথডের প্রথম যে কনসেপ্ট সেটা হচ্ছে যে সে পুরো স্ট্রাকচারটাকে সাবডিভাইডেড করে নেবে, সাবডিভাইড করে নিয়ে তারপর সে অ্যানালাইসিস শুরু করবে। এখানে দেখো প্রথমে সে যে কাজটা করে সেটা হচ্ছে যে সাবডিভাইডেড পার্ট, দ্যাট মিন্স
যে এলিমেন্ট এবং নোডে সে পুরো স্ট্রাকচারটাকে ডিভাইডেড করে নিচ্ছে, সেই এলিমেন্ট পর্যায়ের ফোর্স ডিসপ্লেসমেন্ট প্রপার্টিজ সে ডিটারমাইন করে। স্ট্রাকচারের এলিমেন্ট লেভেল ফোর্স ডিসপ্লেসমেন্ট প্রপার্টিজটাকে সে ডিটারমাইন করবে। তারপর ওই এলিমেন্টের ফোর্স যে ফোর্স রিলেটেড ফোর্স ডিসপ্লেসমেন্ট যে প্রপার্টিটা পেল, সেইগুলিকে সে ফোর্স নোড পয়েন্টে ফোর্স ইকুইলিব্রিয়ামের সাহায্যে এলিমেন্টগুলির ভিতরে একটা কানেক্টিভিটি ক্রিয়েট করে বা একটা এলিমেন্টের ভিতরে একটা রিলেশনশিপ ক্রিয়েট করে। এইভাবে পুরো স্ট্রাকচারটার জন্য সে এলিমেন্টের ফোর্স ডিসপ্লেসমেন্ট প্রপার্টি থেকে ফোর্স ইকুইলিব্রিয়াম ইকুয়েশনের সাহায্যে পুরো স্ট্রাকচারটার জন্য একটা সলিউশন সে রিপ্রেজেন্ট দাঁড় করায় নেয়। সেই সলিউশন দ্যাট মিনস যখন পুরো স্ট্রাকচারটার জন্য সে সলিউশনই করবে, সেই সলিউশনটা হবে এমন এক ফর্মে যাবে যেটা এখানে নাম্বার অফ যতটা তোমার হয়তো নোড থাকবে বা যতটা ডিগ্রিজ অফ ফ্রিডম থাকবে, ততটা দেখা যাচ্ছে যে এই ইকুইলিব্রিয়াম ইকুয়েশনটা তোমাদের ফর্ম হচ্ছে, ক্রিয়েট হচ্ছে। তো ইকুয়েশন ইকুইলিব্রিয়াম গুলির সলিউশন সে যখন সিক করবে, সেই সলিউশন থেকে সে কিভাবে প্রথমে আসলে দেখা যাচ্ছে ডিসপ্লেসমেন্টটা সে ডিটারমাইন করতে পারবে। তোমরা গত মেথডে যে ফ্লেক্সিবিলিটি বা মেথড অফ পজিশন ইনফরমেশনে যখন তোমরা মাল্টি ডিগ্রিজ অফ ফ্রিডম সিস্টেম তোমরা জানার চেষ্টা করেছো, সেখানে দেখেছো যে যত ডিগ্রি অফ ইনডিটারমিনেসি ছিল তত নাম্বার অফ ইকুয়েশন তোমাদের ফর্ম করতে হয়েছে। নাম্বার অফ ইকুয়েশন যখন বেশি হয়ে যাবে তখন সেটার সলিউশনের জন্য আমরা ম্যাট্রিক্স মেথডের দিকে আমরা প্রসিড হয়েছি। তো এখানেও দেখবা যে যখন স্ট্রাকচারের নাম্বার অফ এলিমেন্ট অনেক বেশি এসে যাবে, স্ট্রাকচারে তোমাদের ডিগ্রিজ অফ ফ্রিডম সম্পর্কে কনসেপ্ট আছে কিনা জানি না, আমি শিখাবো তোমাদের ডিগ্রিজ অফ ফ্রিডম কি জিনিস, তারপরেও হয়তো আছে কনসেপ্ট, তারপর আমি তোমাদেরকে আবার রিপিট করবো সেই টার্মটা। ডিগ্রিজ অফ ফ্রিডম যত থাকবে, একটা স্ট্রাকচারে যতটা ডিগ্রিজ অফ ফ্রিডম থাকবে ততটা তার ইকুয়েশন প্রেজেন্ট হবে, এবং সেই ইকুয়েশন গুলির নেচারটা হচ্ছে লিনিয়ার অ্যালজাব্রিক ইকুয়েশনের মতো। তো তোমার যদি কোনো প্রবলেমে সাপোজ 10 লিনিয়ার অ্যালজাব্রিক ইকুয়েশন থাকে এবং সেখানে 10 নাম্বার অফ আননোন থাকে, এসেনশিয়ালি তুমি দেখবা যে সেখানে তোমাকে 10x10 ম্যাট্রিক্স কোনো একটা ম্যাট্রিক্স সলভ করতে হচ্ছে। তো এই জন্য এই স্টিফনেস মেথডের এর প্রথম থেকেই ম্যাট্রিক্স ফর্মে আসলে প্রত্যেকটা সলিউশন নিয়ে আসে। যেমন যখন এলিমেন্টের ফোর্স ডিসপ্লেসমেন্ট প্রপার্টিজ ফোর্স ডিসপ্লেসমেন্ট রিলেশনশিপ ক্রিয়েট করবে, তখনই সে একটা ছোট্ট ম্যাট্রিক্স ফর্ম করে ফেলবে। আবার ওই যখন অনেকগুলি এলিমেন্টকে সে কানেক্ট করে পুরো স্ট্রাকচারটার জন্য সে যখন ইকুয়েশনগুলি পাবে, সেটাকে দেখা যাচ্ছে যে একটা অনেক বড় একটা স্টিফনেস ম্যাট্রিক্স চলে আসছে সেখানে। তো এলিমেন্ট লেভেলের যে স্টিফনেস ম্যাট্রিক্সটা সে পাবে সেটাকে বলা হচ্ছে এলিমেন্ট স্টিফনেস ম্যাট্রিক্স, আর পুরো স্ট্রাকচারের জন্য যে স্টিফনেস ম্যাট্রিক্স পাবে সেটাকে বলা হচ্ছে স্ট্রাকচারাল স্টিফনেস ম্যাট্রিক্স। তো এই যে জিনিসগুলি আমি তোমাদের জাস্ট টার্মগুলি প্রেজেন্ট করতেছি, বাট তোমরা যখন প্রবলেম করবা তখন বুঝতে পারবে আসলে এলিমেন্ট স্টিফনেস ম্যাট্রিক্সটা কি, তারপর স্ট্রাকচারাল স্টিফনেস ম্যাট্রিক্সটা কি, এই জিনিসগুলি তখন তোমরা বুঝতে পারবে। জাস্ট এখন খালি তোমরা ধরে নাও যে আসলে স্টিফনেস মেথডে কোন নতুন টার্মগুলি আসছে। যেমন তুমি একটা নতুন টার্ম হিসাবে পেয়েছো যে ফাইনাইট এলিমেন্ট, এটা একটা নতুন টার্ম হিসাবে পাচ্ছ। পুরো স্ট্রাকচারকে ডিভাইডেড করা হচ্ছে ফাইনাইট এলিমেন্ট এবং নোডের মাধ্যমে। এলিমেন্টগুলি যে পয়েন্টে কানেক্ট করছে সেটাকে বলা হচ্ছে নোড। তো এইটা হচ্ছে
নতুন কিছু টার্মস। আবার স্টিফনেস তোমরা ডেফিনেশন শিখে আসছো, বাট স্টিফনেস ম্যাট্রিক্স কোনটাকে বলতেছি আমরা, এলিমেন্ট স্টিফনেস ম্যাট্রিক্স কোনটাকে বলবো, বা তোমার স্ট্রাকচারাল স্টিফনেস ম্যাট্রিক্স, দ্যাট মিন্স এলিমেন্ট লেভেলে যে ম্যাট্রিক্স ফর্ম হবে সেটাকে এলিমেন্ট স্টিফনেস ম্যাট্রিক্স বলবো। এলিমেন্টগুলি কানেক্ট করে পুরো বডির জন্য যে স্টিফনেস ম্যাট্রিক্সটা ফর্ম হবে সেটাকে আমরা বলবো স্ট্রাকচারাল স্টিফনেস ম্যাট্রিক্স আর গ্লোবাল স্টিফনেস ম্যাট্রিক্স আমরা বলবো। তো এই জিনিসগুলি আমরা যখন প্রবলেম সলভ করব তখন রিপিটেডলি আসলে তখন তোমরা বুঝবা যে আসলে কোনটা এলিমেন্ট, কোনটা নোড, কোনটা এলিমেন্ট স্টিফনেস ম্যাট্রিক্স, কোনটা স্ট্রাকচারাল স্টিফনেস ম্যাট্রিক্স, কোনটা ফোর্স উইথ ডিসপ্লেসমেন্ট রিলেশনশিপ। আর ফোর্স ডিসপ্লেসমেন্ট রিলেশনশিপ থেকে সহজেই আমরা স্টিফনেস ম্যাট্রিক্সে আমরা যেতে পারছি। আবার এলিমেন্ট লেভেলের অনেকগুলি স্টিফনেস ম্যাট্রিক্স আমাদের হাতে থাকলে কিভাবে আমরা স্ট্রাকচারাল স্টিফনেস ম্যাট্রিক্স ফর্ম করতেছি, এই জিনিসগুলি কিন্তু তোমরা রিপিটেডলি তোমাদেরকে শেখানো হবে এবং সেটা তোমরা জানবা। আপাতত টার্মগুলি সম্পর্কে এই জাস্ট ফান্ডামেন্টাল কনসেপ্ট বা ইন্ট্রোডাক্টরি স্টিফনেস মেথডের এই লার্নিং সেশন থেকে তোমরা এই জিনিসগুলি জাস্ট খালি জেনে নাও। এখন মজার ঘটনা হচ্ছে যে যখন তুমি দেখবা যে স্ট্রাকচারাল স্টিফনেস ম্যাট্রিক্স আর গ্লোবাল স্টিফনেস ম্যাট্রিক্স ফর্ম হয়ে যাবে এবং তোমার হাতে একটা রিলেশনশিপ, ফোর্স ডিসপ্লেসমেন্ট রিলেশনশিপ পুরো স্ট্রাকচারের জন্য যখন তোমার হাতে চলে আসবে, তখন ওই রিলেশনশিপ থেকে তোমাদের রিয়েল স্ট্রাকচারে দেখবা যে কিছু ডিসপ্লেসমেন্ট বা কিছু বাউন্ডারি কন্ডিশন বলতে পুরো স্ট্রাকচারে তো অবশ্যই কিছু ডিসপ্লেসমেন্ট আর রোটেশন নোন থাকবে। সেই নোন এবং আননোন ডিসপ্লেসমেন্ট আর রোটেশন সেপারেট করে সেখানে তুমি সলিউশনে যদি তুমি অ্যাপ্লাই করার পরে আননোন ডিগ্রিজ অফ আননোন ডিসপ্লেসমেন্ট গুলি তুমি সহজে ডিটারমাইন করতে পারবা। তো মূলত এটা হচ্ছে এই স্টিফনেস মেথডের হচ্ছে বেসিক কনসেপ্ট। সে প্রথমেই কি করবে, পুরো স্ট্রাকচারটাকে সে সলিউশনের জন্য কনসিডার করবে না, ফার্স্টে তার কাজই হবে হচ্ছে এন্টায়ার স্ট্রাকচারটাকে সাবডিভাইডেড করা, এলিমেন্ট এবং নোড ইন্ট্রোডিউস করে সাবডিভাইডেড করবে। তারপর এলিমেন্ট লেভেলে সে ফোর্স ডিসপ্লেসমেন্ট রিলেশনশিপ ক্রিয়েট করবে। এরপরে প্রত্যেকটা এলিমেন্টকে কানেক্ট করে ফোর্স ইকুইলিব্রিয়ামের মাধ্যমে প্রত্যেকটা এলিমেন্টকে কানেক্ট করে সে পুরো স্ট্রাকচারের জন্য ফোর্স ডিসপ্লেসমেন্ট রিলেশনশিপ আবারও ক্রিয়েট করবে ফুল স্ট্রাকচারের জন্য, এবং ওই রিলেশনশিপ গুলির সলিউশনটাই দিয়ে দিবে হচ্ছে ডিসপ্লেসমেন্ট ভ্যালু, এবং সেই ডিসপ্লেসমেন্ট ভ্যালু থেকে আবার ব্যাক করে তুমি এলিমেন্ট লেভেলে অন্যান্য ইনফরমেশন ফোর্স ডিটারমাইন করতে পারবা, এবং ফোর্স ডিটারমাইন করে স্টেজ এগুলি অনেক অনেক যে সংশ্লিষ্ট যে প্যারামিটার গুলি আছে সেগুলি তোমরা ডিটারমাইন করতে পারবে। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট হচ্ছে এলিমেন্ট স্টিফনেস মেথডের। আমরা একটু আরো কিছু যে এখানে এইটা থেকে ইন্ট্রোডাক্টরি লেসন থেকে তোমরা জানতে পারলে আসলে ফাইনাইট এলিমেন্টটা কি জিনিস এবং নোড কি জিনিস, নতুন টার্ম। ফাইনাইট এলিমেন্ট হচ্ছে যে সাবডিভাইডেড যে পার্ট সেটা হচ্ছে ফাইনাইট এলিমেন্ট, আর এই সাবডিভাইডেড বা এলিমেন্টগুলি যে পয়েন্টে কানেক্ট থাকে সেটাকে বলা হচ্ছে নোড। আর তোমরা এখানে আরেকটা জিনিস শিখলা যে স্টিফনেস তোমাদের ধারণা হলো। কারণ তুমি দেখো প্রথমে যে ফোর্স পার ইউনিট ডিসপ্লেসমেন্ট সেটা হচ্ছে স্টিফনেস। শুরু থেকে যেহেতু স্টিফনেস ফোর্স ডিসপ্লেসমেন্ট রিলেশন মানে তার মাঝখানে স্টিফনেস এসে হাজির হবে, ফোর্সের সাথে ডিসপ্লেসমেন্ট রিলেট করতে গেলে স্টিফনেস চলে আসছে। তো
সেই স্টিফনেস আমরা এলিমেন্ট লেভেলে স্টিফনেসটাকে ইভ্যালুয়েট করব এবং গ্লোবাল স্ট্রাকচারের স্টিফনেস আমরা ইভ্যালুয়েট করব, করে তারপর আমরা সলিউশনের দিকে সিক করব, ডিসপ্লেসমেন্ট সলিউশনের দিকে সিক করব। এটা কিভাবে করে সেই জিনিসগুলি স্টেপ বাই স্টেপ আমাদেরকে জানতে হবে। তো আরো কিছু দেখো নতুন জিনিস এই মেথডে তোমাদের জেনে রাখতে হবে, সেটা হচ্ছে যে তুমি পুরো স্ট্রাকচারটাকে এলিমেন্ট এবং নোড দ্বারা যে সাবডিভাইডেড করলা, তো এইগুলি সাবডিভাইডেড করেই কি শেষ? সেটা কিন্তু না। এখানে তোমাকে যেটা করতে হবে যে এলিমেন্ট এবং নোডে সাবডিভাইডেড করার পরে সেগুলি নাম্বারিং করতে হবে, যে আমার কোন এলিমেন্টটা কোথায় কোন পজিশনে আছে সেটা তোমাকে একটা নাম্বার দ্বারা ডেজিগনেট করতে হবে। কি কারণে করতে হবে? জাস্ট এলিমেন্টটার পরিচিতি লাভ করা। তুমি যদি জানতে চাও যে এই এলিমেন্টের ভিতরে আমার কত ডিসপ্লেসমেন্ট, বা এই নোডে কত ডিসপ্লেসমেন্ট, বা এলিমেন্টের ভিতরে কত স্টেজ ডেভেলপ হচ্ছে, তখন সহজেই ওই নাম্বার তোমাকে ওই নাম্বারের দ্বারাই তোমার এলিমেন্টের পজিশনটা তোমাকে শো করবে। এই কারণে নাম্বারিংটা মোস্ট ইম্পর্টেন্ট। নাম্বারিং না করলে এলিমেন্টগুলি হারিয়ে যাবে, কোন এলিমেন্ট কোন স্টেজ শো করছে কোনো কিছুই তুমি বুঝতে পারবে না। তো এই জন্য ডিসক্রিটাইজ করার পর, ডিসক্রিটাইজটা আমি বলতে চাচ্ছি যখন এলিমেন্ট এবং নোডে কোনো স্ট্রাকচারটাকে সাবডিভাইডেড করবা, সেই প্রসিডিউরটাই হচ্ছে ডিসক্রিটাইজেশন। আর ডিসক্রিটাইজ করা এটা মিনটা হচ্ছে যে আমরা এন্টার স্ট্রাকচারটাকে এলিমেন্ট এবং নোডে ভাগ করে ফেলেছি। তো কোন স্ট্রাকচার ডিসক্রিটাইজ করার পরে তার প্রথম কাজ হবে তার নাম্বারিং করা, এলিমেন্ট এবং নোড নাম্বারিং করা। এখন নাম্বারিংটা তুমি কিভাবে করবা? একটা সার্টেন প্রসিডিউর তোমাকে অবশ্যই ফলো করতে হবে। আর নোড এবং এলিমেন্ট দুইটা যদি আমরা মিক্স করে ফেলে তাহলে হয়তো দেখা যাচ্ছে যে তোমার সলিউশন প্যারামিটারের ক্ষেত্রে কোনো হেল্প হবে না। তো যারা এই স্টিফনেস মেথড ইউজ করে তারা সবসময় একটা সার্টেন প্রসিডিউর ফলো করে। সেই প্রসিডিউরে তারা যেটা দেখে যে এলিমেন্টগুলির জন্য একটা আলাদা নাম্বারিং সিস্টেম এবং নোডগুলির জন্য একটা আলাদা নাম্বারিং সিস্টেম। তো নাম্বারিং সিস্টেম তারা আসলে যে কাজটা করছে, নাম্বার তারা নিউমেরিক্যাল ভ্যালু ইউজ করে, বাট এটাকে জিওমেট্রিক ভাবে এইটাকে এলিমেন্ট এবং নোডের এই দুইটা আলাদা করে ফেলছে। যেমন মনে করো কোনো নাম্বার সার্কেল দ্বারা আমরা এনক্লোজ করতে পারি, কোনো নাম্বার আমরা স্কোয়ার অথবা রেক্টেঙ্গুলার দ্বারা এনক্লোজ করতে পারি। তো আমরা যে এখানে যে বই থেকে আমরা যে রেফারেন্সটা নিয়েছি, এদের কনসিডারেশন হচ্ছে যে এলিমেন্টের ভিতরে এলিমেন্ট নাম্বারটাকে যখন আমরা ডেজিগনেট করব সেটা হচ্ছে যে স্কোয়ারের ভিতরে যে কোনো নিউমেরিক্যাল ভ্যালু, যেমন 1 2 এটা একটা স্কোয়ার বক্সের ভিতরে প্রোভাইড করব। তাহলে স্কোয়ার বক্সের ভিতরে আমরা যখন কোনো নাম্বারটা দেখব তখন বুঝতে পারবো যে এটা হচ্ছে এলিমেন্ট নাম্বার। আর নোডের নাম্বারিং এটা সার্কেলের ভিতরে, সার্কেলকে নাম্বারকে এনক্লোজ করে একটা যখন সার্কেল থাকবে তখন সেটা বোঝাবে এটা নোডের নাম্বার। আমরা এই জিনিসটা একটু যদি ফিগারে আমরা দেখি, এখানে দেখো একটা ট্রাস, তোমরা সবাই দেখতে পাচ্ছ তো? হ্যালো, ইয়েস স্যার। আচ্ছা, তো এটা একটা ট্রাস। তোমরা খেয়াল করো যে এই ট্রাসটাকে আমরা 5টা এলিমেন্টে ভাগ করে নিয়েছে, ঠিক আছে না? এবং 5টা এলিমেন্টকে আবার কানেক্টও করেছি। দেখো প্রত্যেকটা 1 2 3 4 4টা নোডের মাধ্যমে 5টা এলিমেন্টকে কিন্তু আবার কানেক্টও করেছি। এখন কিন্তু পুরো ট্রাসটাকে আমরা বলতে পারি ট্রাসটা 5টা এলিমেন্ট এবং 4টা নোডে সাবডিভাইড হয়ে আছে। এখন দেখো যে এলিমেন্ট নাম্বারিং গুলি সাধারণত এইভাবে হয়, এটা 1 2 3 4 সবগুলি দেখো
স্কোয়ার বক্সের ভিতরে নাম্বারিং গুলি দেওয়া আছে। আর নোডগুলি যেসব পয়েন্টে এলিমেন্টগুলি কানেক্ট হয়েছে সেগুলিকে আমরা নোড বলছি। নোডগুলিও দেখো এইভাবে 1 2 3 4। তো যদি কখনো বলা হয় যে ডিসক্রিটাইজ দ্য বডি, সেই ক্ষেত্রে তাহলে তোমাদের এলিমেন্ট এবং নোডে ডিভাইডেড করে এইভাবে নাম্বারিং করে দিতে হবে। একটু প্লিজ কি এটা এখানে তাহলে আমাদের নাম্বারিংটা বুঝে গিয়েছি, তাই না? আমরা আসলে রেক্টেঙ্গল স্কোয়ার বক্সের ভিতরে যে নাম্বারটা থাকবে সেটাকে এলিমেন্ট ডিজিটেট করবে, আর যে নাম্বারিংটা তোমার জয়েন্টে প্রোভাইড করব অর্থাৎ যাতে সার্কুলার এরিয়ার ভিতরে থাকবে সেটাকে হচ্ছে নোড হিসাবে আমরা ডিনোট করব। তো এইটা একটা জিনিস। আর তোমাদের আরো কিছু ইম্পর্টেন্ট প্যারামিটার ইম্পর্টেন্ট টার্ম সম্পর্কে তোমাদেরকে জানতে হবে। সেগুলির ভিতর গ্লোবাল এবং লোকাল কোঅর্ডিনেট সিস্টেম অর গ্লোবাল অর মেম্বার কোঅর্ডিনেট সিস্টেম। হ্যালো হ্যালো ইসলাম, আজকে 6:30টায় মিটিং এ তো মনে হয় থাকতে পারবো না। আচ্ছা দেখি চেষ্টা করবো। তো আমাদের তো কোঅর্ডিনেট সিস্টেম সম্পর্কে আমাদের ধারণা আছে। আমরা রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম, পোলার কোঅর্ডিনেট সিস্টেম, আমরা এটা ইন্টারমিডিয়েট বা ক্লাস 10 থেকে হয়তো শিখে আসছো। তো এই স্টিফনেস মেথডে আমাদের মূলত রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমটাই আমরা কোনো কোনো ক্ষেত্রে আমাদের পোলার কোঅর্ডিনেট সিস্টেমও কনসিডার করা হবে, বাট মোস্ট অফ দ্য কেসে আমরা রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমটা নিয়েই কাজ করব। রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম আমাদের স্টিফনেস মেথডে আমরা দুই ধরনের কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করব। একটা হচ্ছে গ্লোবাল কোঅর্ডিনেট সিস্টেম, আর একটা হচ্ছে মেম্বার কোঅর্ডিনেট অর লোকাল কোঅর্ডিনেট সিস্টেম। ওকে, আর এটাকে তোমরা বলতে পারো যে এলিমেন্ট কোঅর্ডিনেট সিস্টেমও আবার বলা যেতে পারে। তো গ্লোবাল কোঅর্ডিনেট সিস্টেমটা হচ্ছে কি যে এন্টায়ার স্ট্রাকচারের জন্য যে কোঅর্ডিনেট সিস্টেম থাকবে, এন্টায়ার মানে পুরো স্ট্রাকচারের জন্য, এটাকে বলা হচ্ছে গ্লোবাল কোঅর্ডিনেট সিস্টেম। আর প্রত্যেকটা মেম্বার আর প্রত্যেকটা এলিমেন্টের যে নিজস্ব কোঅর্ডিনেট সিস্টেম থাকবে সেটাকে বলা হচ্ছে লোকাল কোঅর্ডিনেট সিস্টেম। তো এই জিনিসটাই তোমরা আবার যদি ওই ফিগারে আমরা একটু দেখি, তো এখানে এই পুরো ট্রাস্টার ক্ষেত্রে চিন্তা করো যে ট্রাস্টার আমরা পুরো ট্রাস্টার প্রত্যেকটা নোডকে, প্রত্যেকটা জয়েন্টকে কিন্তু আমরা একটা কোঅর্ডিনেট সিস্টেমের মাধ্যমে আমরা লোকেট করতে পারবো। তুমি দেখো যে এক্স ওয়াই কোঅর্ডিনেট সিস্টেমে আমাদের যদি এটা অরিজিন হয়, এর রেসপেক্টে কিন্তু প্রত্যেকটা জয়েন্টকে, দ্যাট মিন্স প্রত্যেকটা নোডকে আমাদের নিয়ে আসা সম্ভব। আবার তুমি যদি মেম্বারগুলির দিকে যদি একটু খেয়াল করো, যে মেম্বারগুলি কিন্তু প্রত্যেকটা মেম্বার একই ওরিয়েন্টেশনে নাই, প্রত্যেকটা মেম্বার কিন্তু ডিফারেন্ট ওরিয়েন্টেশন। এই 1 3 যে মেম্বারটা একটা গ্লোবাল একটা অ্যাক্সিসের সাথে একটা অ্যাঙ্গেল আছে, আবার তুমি 3 2 3 মেম্বার এটা অন্যভাবে ওরিয়েন্টেড অবস্থায় আছে, আবার 2 4 মেম্বারটাও
প্রত্যেকটা মেম্বারে কিন্তু ডিফারেন্ট ওরিয়েন্টেশনে আছে। তো আমরা ট্রাসের ক্ষেত্রে মূলত কোন জিনিসটা আমরা জানি যে ট্রাসের রেসপন্সটা আসলে তার সব রেসপন্সগুলি কিন্তু অ্যাক্সিস বরাবর থাকে, ঠিক আছে, যে তার ফোর্সটাও কিন্তু অ্যাক্সিস বরাবর ডেভেলপ হয়, তার ডিফরমেশনও অ্যাক্সিস বরাবর ডেভেলপ হয়। তো গ্লোবাল অ্যাক্সিসের সাথে কিন্তু সেইগুলিকে তুমি ক্যারেক্টারাইজ করতে পারবে না, যেটা তোমার জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ বিভিন্ন মেম্বার বিভিন্ন ওরিয়েন্টেশনে আছে। তো এই জন্য তার প্রত্যেকটা মেম্বারের তোমার ডিসপ্লেসমেন্ট, ডিফরমেশন আর ফোর্স সুনির্দিষ্টভাবে জানার জন্য তার নিজস্ব একটা অ্যাক্সিস থাকতে হবে। যেমন এই যে পাশেই দেখো আমরা 2-3 এলিমেন্টটাকে সেপারেট করে দেখিয়েছি। সেপারেট করলে যদি এই কোঅর্ডিনেট সিস্টেম যদি এই এলিমেন্টে দিয়ে দেওয়া হয়, তাহলে আমরা কিন্তু খুব সহজেই বলতে পারবো যে এক্স প্রাইম বরাবর তার অ্যাক্সিয়াল ডিফরমেশন কত হচ্ছে, ঠিক আছে, এবং এক্স প্রাইম বরাবর তার ফোর্সটা কত ডেভেলপ হয়েছে। এইটা যদি আমরা প্রথমে জেনে নিতে পারি, তাহলে হয়তো সামহাউ গ্লোবালে আমরা এটাকে এবং গ্লোবালে ট্রান্সফার করার প্রয়োজনও অনেক সময় নাও হতে পারে। এই লোকাল অ্যাক্সিস যে আমার ডিজাইনের জন্য এনাফ। তুমি যদি জানো যে এক্স প্রাইম বরাবর তার কতটুকু ডিফরমেশন হচ্ছে, এক্স প্রাইম বরাবর তার কি ফোর্স হচ্ছে, সেটাই কিন্তু এই ট্রাস মেম্বার ডিজাইনের জন্য এনাফ। তো এই জন্য আমাদের লোকাল কোঅর্ডিনেট সিস্টেম আমাকে জানতে হবে। তাহলে এলিমেন্ট লেভেলে আমরা ডিসক্রিটাইজ করার পর প্রত্যেকটা এলিমেন্টের কোঅর্ডিনেট সিস্টেমটা যখন দেওয়া হয়, সেই কোঅর্ডিনেট সিস্টেমকে বলা হয় হচ্ছে লোকাল কোঅর্ডিনেট সিস্টেম। তাহলে আমরা গ্লোবাল কোঅর্ডিনেট সিস্টেমও শিখলাম এবং লোকাল কোঅর্ডিনেট সিস্টেমও আমরা কিন্তু শিখে গেছি। এবং তোমাদের কিন্তু এটা খুব ক্লিয়ার জানতে হবে যে তুমি কোন লেভেলের রেসপন্স তুমি নিচ্ছ, তুমি গ্লোবাল লেভেলের রেসপন্স নিচ্ছ না লোকাল লেভেলের রেসপন্স নিচ্ছ। তুমি দেখো গ্লোবাল লেভেলের রেসপন্স বলতে তুমি নোড পয়েন্টগুলিতে যদি যেসব ইনফরমেশন আছে সেগুলি কিন্তু ডাইরেক্টলি গ্লোবাল লেভেলের ইনফরমেশন দিয়ে দিবে। যেমন নোড 3 যে কোনো ডিসপ্লেসমেন্ট তুমি গ্লোবাল লেভেলে পেয়ে যাচ্ছ। বাট তোমাকে যদি বলা হয় যে 3 মেম্বারের স্ট্রেস, অ্যাক্সিয়াল স্ট্রেস, সেটা কিন্তু আর গ্লোবাল লেভেলে থাকছে না, এটা লোকাল লেভেলে চলে আসছে। ওকে, এই জন্য আমাদের লোকাল এবং গ্লোবাল কোঅর্ডিনেট সিস্টেমের কনসেপ্ট আমাদের খুব ক্লিয়ার থাকতে হবে। ওকে, নেক্সট হচ্ছে আমাদের আরেকটা জিনিস জানার প্রয়োজন আছে, ডিগ্রি অফ ফ্রিডম। আর আইডিয়া আছে ডিগ্রি অফ ফ্রিডম সম্পর্কে? কেউ বলতে পারবা ডিগ্রিজ অফ ফ্রিডম কি জিনিস? ডিগ্রি অফ ফ্রিডমটা হচ্ছে যে পুরো স্ট্রাকচারের পুরো পয়েন্টে ফ্রি, ট্রানজিশনাল এবং রোটেশনাল মুভমেন্ট, সেটা হচ্ছে তার ডিগ্রিজ অফ ফ্রিডম, ওই পয়েন্টের ডিগ্রিজ অফ ফ্রিডম। তাহলে তুমি যদি স্পেসে একটা পয়েন্ট কনসিডার করো, তাহলে ওই স্পেসের ওই পয়েন্টের ফ্রি মুভমেন্ট আমাদের কোঅর্ডিনেট সিস্টেমে যদি আমরা বলি, তো কোঅর্ডিনেট সিস্টেমে আমাদের ফ্রি মুভমেন্ট কয়টা মুভমেন্ট থাকতে পারে, ট্রানজিশনাল এবং রোটেশনাল মুভমেন্ট? কে বলতে পারবা? তিনটা স্যার। তিনটা তো ধরো এক্স ওয়াই জেড তিন ডিরেকশনে তিনটা থাকবে, ঠিক আছে, তো ফ্রি মুভমেন্ট তার। আর এই তিনটা আমি তো বলেছি ট্রানজিশনাল এবং রোটেশনাল, আর কোনো রোটেশনাল মুভমেন্ট থাকবে না। আরো তিনটা তার 3 অ্যাক্সিসের রেসপেক্টে তিনটা রোটেশনাল মুভমেন্টও কিন্তু থাকবে কিনা? তো এই জন্য দেখবা যে স্পেসের কোনো পয়েন্ট থাকলে তার ডিগ্রিজ অফ ফ্রিডম হবে হচ্ছে 6। তো আবার যদি প্লেনে আমি যদি বলি যে প্লেনের একটা পয়েন্টের শুধু ট্রানজিশনাল কয়টা মুভমেন্ট হতে পারে একটা প্লেনে, বলো তো? প্লেনে তো এক্স ওয়াই কোঅর্ডিনেট, দুইটা ট্রানজিশনাল মুভমেন্ট। কিন্তু আবার যদি রোটেশনাল মুভমেন্ট বলি, তাহলে একটা প্লেনে একটা দিকেই সে রোটেট করতে পারছে, তাই তো? টোটাল ট্রানজিশনাল এবং রোটেশনাল মুভমেন্ট হচ্ছে 3 চলে আসছে তখন কিন্তু প্লেনের ক্ষেত্রে। তাহলে আমরা দেখবা যে একটা স্ট্রাকচারের
কোনো কোনো পয়েন্ট পুরোপুরি ফিক্স করা আছে, তার মানে কোনো তার যে ফিক্স সাপোর্টের সাপোর্ট পয়েন্টের কোনো মুভমেন্ট নাই, তাহলে সেখানে আমরা কি বলবো, তার ফ্রি মুভমেন্ট কিন্তু নাই সেখানে, সেটা হচ্ছে কনস্ট্রেন্ট অবস্থাতে। ডিগ্রিজ অফ ফ্রিডম আছে, বাট সেটা কনস্ট্রেন্ট অবস্থাতে আছে। কিছু ডিগ্রিজ অফ ফ্রিডম কনস্ট্রেন্ট অবস্থাতে থাকবে, কিছু ডিগ্রিজ অফ ফ্রিডম আনকনস্ট্রেন্ট অবস্থাতে থাকবে। যেগুলি কনস্ট্রেন্ট অবস্থাতে থাকবে সেগুলি আমাদের বলবো যে নন ডিগ্রিজ অফ ফ্রিডম, ঠিক আছে। আর আননোন ডিগ্রিজ অফ ফ্রিডম আর আনকনস্ট্রেন্ট ডিগ্রিজ অফ ফ্রিডম সেটাকে আমরা বলবো। তো এই ডিগ্রিজ অফ ফ্রিডমটা আমাদের অনেক ইম্পর্টেন্ট। তোমরা যেমন ফ্লেক্সিবিলিটি মেথডে ডিগ্রি অফ ইনডিটারমিনেন্সি এর অ্যাসপেক্টে কয়টা ইকুয়েশন আসবে সেটা তুমি সহজে বলে দিতে পারছো। এখন স্টিফনেস মেথডে তোমার ডিগ্রিজ অফ ফ্রিডম কতটা আছে সেটার উপরে তুমি বলতে পারো যে কতটা ইকুয়েশন তোমার সলভ করতে হবে, অথবা ডিগ্রিজ অফ ফ্রিডম একটা স্ট্রাকচারে কত আছে সেটার উপরে বেস করে তোমার স্টিফনেস ম্যাট্রিক্সের সাইজ কত হবে সেটাও কিন্তু তুমি দেখবা যে এক সময় যখন তোমরা প্রবলেম সলভ করবা তখন তোমরা বুঝছো যে ডিগ্রিজ অফ ফ্রিডমের কত ইম্পর্টেন্স আর ডিগ্রিজ অফ ফ্রিডম থেকে কোন কোন ইনফরমেশন গুলো তুমি সহজেই নিতে পারতেছো। তো আমাদের যেহেতু আমরা ডিসপ্লেসমেন্ট মেজার করবো, ডিগ্রিজ অফ ফ্রিডমটা অবশ্যই আমাদের খুবই ইম্পর্টেন্ট। তো আজকে আমি এই পর্যন্তই রাখতে চাচ্ছি যে তোমরা জাস্ট স্টিফনেস মেথডটা তোমরা একটু ওই হিবলারের স্ট্রাকচারাল অ্যানালাইসিস বা হিবলারের বইটা দেখলে ইন্ট্রোডাক্টরি কনসেপ্টটা তোমরা খুব সহজেই পেয়ে যাবা। যে টার্মগুলি ডিসকাস করেছি সেই টার্মগুলি সম্পর্কে আইডিয়া পাবা এবং ডিগ্রিজ অফ ফ্রিডম কনসেপ্টটা খুব ক্লিয়ার করবা। গ্লোবাল এবং লোকাল কোঅর্ডিনেট সিস্টেমটা কি, হ্যাঁ, এলিমেন্ট নোড কি জিনিস, ডিসক্রিটাইজেশন কি জিনিস, এই স্টিফনেস মেথডে এই জিনিসগুলি তোমরা নেক্সট ক্লাসে আসার আগেই একটু ভালোভাবে তোমরা আইডিয়া নিয়ে আসবা, যাতে আমার প্রবলেম সলিউশনের ক্ষেত্রে খুব সহজেই যাতে তোমাদেরকে বুঝাতে পারি এবং আমরা খুব দ্রুত যাতে আমরা আগাইতে পারি। আমাদের ক্লাস কিন্তু খুব কম পাবো, যদিও এই মেথড অনেক বড় মেথড। এর উপরে বেস করে ফাইনাইট এলিমেন্ট যে মেথডটা ডেভেলপ হয়েছে সেটা তোমাদের দেখবা যে নেক্সট সেমিস্টারে একটা কোর্সই অফার করা হচ্ছে। তো এখানে জাস্ট ওরই একটু ফান্ডামেন্টাল কনসেপ্ট তোমরা নিয়ে যাবা। তো এনিওয়ে সহযোগিতা করলে অনেক কিছুই তোমরা এখান থেকে জেনে যেতে পারবা। তো আজকে পর্যন্তই, আমি এটা ফাইলটা দেখি আপনি আপলোড করার চেষ্টা করতেছি, তোমরা আশা করি পেয়ে যাবা। কেউ কিছু বলতে চাচ্ছি না স্যার? অ্যাসাইনমেন্টের যেটা চারটা দিছিলেন স্যার ওইটারও ফাইলটা দুইটা আপলোড করে দেবো আজকে। তো আমি একটু অ্যাটেন্ডেন্সটা দিচ্ছি, তোমরা একটু আমাকে হেল্প সহযোগিতা করো। হ্যাঁ, রোল বলো তো তোমরা কে কে আছো? রোল 66 আছো? জি স্যার। 67 রোল 67 আছো? Yes sir. 68 Yes sir. Achi sir. 68. 69 Yes, sir. 70 Yes, sir. 71 হ্যাঁ 71 আছো? 72 Yes sir. 73 Yes sir. 74 Yes sir. 75 Yes sir. 76 Yes sir. 77
78, Yes, sir. 79, Yes, sir. রায়হান, বুঝলাম, বলো। আছি, Yes, sir. আছি তো, আচ্ছা আসো। এই 75 আছো? রোল 75, 72, Sir, 75. 75 to this is sir. 75 আছো? স্যার Yes, sir. 79 পর্যন্ত গেছে স্যার 76, 77, Yes, sir. 76 9, 77 9। স্যার 79 পর্যন্ত গেছে স্যার প্রেজেন্টে গেছে হ্যাঁ, কি হয়েছে? স্যার 79 পর্যন্ত প্রেজেন্ট হয়ে গেছে স্যার, আপনি 81 থেকে ডাকা শুরু করেন। কেন 79 চলে গেছে নাকি? 79 স্যার আছি স্যার, প্রেজেন্ট আচ্ছা। দিচ্ছি। আহ, 70, 80, 80 আছো? 81, Yes, sir. 82, Yes, sir. 83, Yes, sir. 84, 84 আছো? 85, Yes, sir. 86, Yes, sir. 87, Yes, sir. 88, roll Yes, sir. 88, 88 আছো? Sir. 88, Sir, 88, sir. Sir, 88. আচ্ছা 89, 90, Present, sir. Yes, sir. 91, Yes, sir. 92, Yes, sir. 93, Yes, sir. 94, 93. Yes, sir. 95, Yes, sir. 96, Yes, sir. 97, Present, sir. 98, Yes, sir. 99, Yes, sir. 100, Yes, sir. 101, yes sir 2, Yes, sir. 3, Yes, sir. 4, Yes, sir. 5, Yes, sir. 6, Yes, sir. 7, Yes, sir. 8, Yes, sir. 9, Present, sir. 10, Yes, sir. 11, 111, 112, 113, Yes, sir. 14, Yes, sir. 15, Yes, sir. 16, Yes, sir. 17, Yes, sir. 18, Yes, sir. 19, Yes, sir. 20, 120, 21, Yes, sir. 22, Yes, sir. 23, Yes, sir. 24, Yes, sir. 25, Yes, sir. 26, Sir, yes, sir. 126, yes, sir. 27, Yes, sir. 28, 128, 130, Yes, sir. 13 plus 24, Yes, sir. 129, Yes, sir. 9,